দ্য প্রোডাক্ট। আমাদের মানে আমরা যে বিজনেসে রয়েছি সেখানে আমাদের যে কোম্পানির প্রোডাক্ট আছে সেগুলো আমাদের প্রত্যেক দিন ব্যবহার করতে হবে। যে মানে এইটা হচ্ছে প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের 1 নম্বর প্রোডাক্ট, এবং সেগুলো যত ব্যবহার করব আমরা লোকের কাছে তত ভালো করে বলতে পারবো এবং আমাদের কনফিডেন্স বাড়বে, এবং এই কনফিডেন্সটাই আমাদের পরবর্তীকালে 100% বিজনেস গ্রোথ করতে সাহায্য করবে। শেয়ার দ্য প্রোডাক্ট। আমি তো বলতেও পারি না, চলতেও পারি না, কিন্তু যারা আমাকে ব্যবহার করছে তারা যদি আমাকে নিয়ে লোকের কাছে পৌঁছয় তাহলে আমি আমার কত গুণ, আমি কতটা মানুষকে সুস্থ রাখতে পারি, আমি কতটা ভালো করতে পারি, কার স্কিন ভালো করতে পারি, সেটা আমি আমার কাজটা দেখাতে পারি। তো এইটাকে যত বেশি আমাকে যে লোকের কাছে নিয়ে পৌঁছাবে সে তত বেশি বেশি এখান থেকে ইনকাম করতে পারবে। মেক লিস্ট। আর মেক লিস্ট করার সময় আমরা সবাই ভাবি যে আমি কার নাম লিখব। সেই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে একটা লাইন, যেটা হচ্ছে ফ্রেন্ডস। ফ্রেন্ডস কথার অর্থ এফ ফর ফ্রেন্ড। ফ্রেন্ড মানে আমার সমস্ত বন্ধু বান্ধব, তো তাদের আমি একটা লিস্ট করব। আর ফর রিলেটিভ, আমার যত আত্মীয় স্বজন তাদের নামগুলো আমরা লিখব। আই ফর ইন্ডাস্ট্রি, আমরা এই ইন্ডাস্ট্রি ছাড়াও আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে অনেক সময় যুক্ত থাকি, সেখান থেকে আমরা তাদের নাম কালেক্ট করে লিখব। ই কন্টেন্ট, যেটা বা আরও এই ধরনের প্রফেশনে যারা আছেন, যারা এলআইসি করছেন, সেই ধরনের মানুষজনদের আমরা একটা লিস্ট করব। এছাড়া রয়েছে স্ট্রেঞ্জার, যেটা হচ্ছে আমরা অপরিচিত মানুষজন, আমাদের রাস্তা চলতে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের পরিচয় হয়, আর তাদের নেমটা আমরা এখানে লিস্ট করব। থ্যাংক ইউ। ইনভিটেশন, এই যে নামের তালিকা দেখলেন, তো নামের তালিকা থেকে তো কিছু মানুষ আমাদের ইনভিটেশন করা যায়। ইনভিটেশন কি করে করব? ইনভিটেশন মানুষের কাছে তো পৌঁছাতে হবে। তো মানুষের কাছে পৌঁছানোর জন্য আমি তাদের কাছে পৌঁছাবো, মানে তাদের হয়তো আমি ফোন ইনভিটেশন নিয়ে তাদের বাড়ি পৌঁছালাম, কিংবা আমি অফিসে ডেকে ওই অফিসে ইনভিটেশন করলাম, অফিসে ইনভিটেশন এসে তাদেরকে বোঝালাম, বা আমি তাদের বাড়িতে গেলাম, তাদের বাড়িতে নিয়ে গিয়ে আমি ইনভিটেশন করলাম। এই বড় ইভেন্টে আমাদের লোক সংখ্যা, আপনার লোক সংখ্যা কতটা বেশি যাবে সেখানে। আমি হলাম ইনভিটেশন। প্ল্যান শো। ইনভিটেশনের পর যে ইনভাইট করা হচ্ছে যে ব্যক্তিকে, তার কাছে প্ল্যান শো করতে হবে। 15 মিনিটে প্ল্যান শো করে তাকে দেখাতে হবে আমাদের এই বিজনেসটা কত বড় বিজনেস, আর কত ইনকাম এখান থেকে করা যায়, কিভাবে করা যায়, এটাই হচ্ছে প্ল্যান শো। টিম ওয়ার্ক অর্থাৎ হচ্ছে একসঙ্গে মিলিত হয়ে কাজ করা। ধরুন আমি একটা মিটিং অ্যারেঞ্জ করেছি, সেখানে আমি আমার আপলাইনকে ইনভাইট করব এবং আপলাইনকে সসম্মানে সেখানে রিপ্রেজেন্ট করব। আমার টিম মেম্বার থাকবে, ওখানে অনেক গেস্ট থাকবে। এবার যে টিমের আমার মিটিং হবে সেই টিম মেম্বারের গেস্টদের নিয়ে যখন এখানে মিটিং আমরা করব, সেই মিটিংয়ের মধ্যে কেউ যখন অনেক গেস্ট যে থাকবে, অনেক টিম মেম্বার, সেই টিম মেম্বাররা কেউ প্ল্যান শো করবে, কেউ প্রোডাক্ট নিয়ে বোঝাবে, আবার কেউ বলবে যে কেউ প্রোডাক্ট ডেমনস্ট্রেশন করবে। তো এইভাবে একসঙ্গে মিলিত হয়ে যে কাজটা করা হয় সেটাকে বলা হয় টিম ওয়ার্ক। এই টিম ওয়ার্ক যে টিমে যত বেশি হবে তত বেশি সেই টিম গ্রো করবে, আর টিম ওয়ার্ক খুব বেশি দরকার। সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, প্ল্যান শোর পরে টিম ওয়ার্কটা করতেই হয়। এসে গেছি, এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক। এতগুলো কাজ, ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য প্রোডাক্ট, নেম লিস্ট, ইনভিটেশন, প্ল্যান শো, টিম ওয়ার্ক হয়ে গেল, ব্যাস এবার ঘুমিয়ে পড়ি না। এই ফলো আপটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ। কেননা আমি এতগুলো কাজ করে এলাম, আমি যখন টিম ওয়ার্ক করলাম, প্ল্যান শো করলাম, তো তাদের কাছে গিয়ে আমার ফলো আপ করতে হবে যে তারা কি ডিসিশন নিল, তারা কি প্রোডাক্ট চাইছে, কি এখানে জয়েন হতে চাইছে বা কিছু হতে। আচ্ছা, আমাদের হচ্ছে দুটো ফলো আপ। একটা হচ্ছে টিম ওয়ার্কের পরে প্ল্যান শো করার পর যেটা ফলো আপ করা গেস্টদেরকে, আর আরেকটা ফলো আপ যেটা হচ্ছে ফলো আপ মানে হচ্ছে আমার আপলাইন সাকসেসফুল আপলাইন যে কিনা সিস্টেম মেনটেন করে সব কাজ করছে, সেই আপলাইনকে আমি ফলো করব। আমি আপলাইনকে যথেষ্ট শ্রদ্ধা করব। আমি আমার শিক্ষক, স্কুলে যখন আমি শিক্ষা নিতে যাই, জায়গাতে রেখেই আমার আপলাইন যিনি কিনা সাকসেসফুল আপলাইন তাকে আমার ফলো করতে হবে, তবে আমি এই বিজনেসে মানে যেটুকু করার ওনাকে দেখেই আমাকে সেই কাজটা করতে হবে।
তো আমি ফলো আপ। থ্যাংক ইউ।